হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব অনলি ইউ দ্য সিরিজ এপিসোড 2। এপিসোড 1-এ আমরা দেখেছি লারার পাপা ওর কাছে বডিগার্ড রাখার জন্য ভীষণভাবে লারাকে বলতে থাকে, বাট লারা স্টাবন চাইল্ডের মতো ওর ড্যাডের সাথে কোনোভাবেই এগ্রি করে না। তারপর ওর ড্যাড যখন কোনো অপশন পায় না তখন ওর ড্যাড কিছুক্ষণ চুপ করে থাকে। নেক্সট, ওকে, তুমি যদি না একজন বডিগার্ড না হায়ার করো, সো আমি তোমার সাথে তোমার সব ইভেন্ট, সব ফটোশ্যুট আর সব ইন্টারভিউতে আমি যাব। আমি সব সময় তোমার সাথে থাকবো। তুমি কি চাও? তখন লারা একটু সারপ্রাইজড হয়ে ওর পাপার দিকে তাকিয়ে থাকে। দেন লারা ডিসাইড করে ওর ড্যাডের সাথে ও এগ্রি করবে। লারা ফাইনালি বলে, ওকে ফাইন, আমি একটা বডিগার্ড চুজ করে নেব, বাট আমার কয়েকটা কন্ডিশন আছে। ওই পার্সনটা একজন ওম্যান হবে যার সাথে আমি কমফোর্টেবল ফিল করব। মিস্টার হ্যাং বলে, ওকে, যে কেউ হোক, বাট সে যেন কোয়ালিফাইড হয়। ব্যাস, লারা বলে, ওকে, আমি ম্যানেজারকে বলছি সব রেডি করতে। নেক্সট সিন কার্ড হয়। ইভিনিং দেখায় একটা লাক্সারি অ্যাপার্টমেন্টে। লারা একা বসেছিল রুমে। একটা ইয়েলো লাইট অন ছিল। লারা উইন্ডো সাইডে বসে বসে সব প্রোফাইলগুলো চেক করছিল, যেগুলোকে লারার ম্যানেজার লিসা সেন্ড করেছিল। বাট অতগুলো প্রোফাইল দেখেও লারা একজনকেও পছন্দ হয় না। ও সবাইকে রিজেক্ট করে। তখন ওর মনে পড়ে একটা নাম, তাওয়ান। দ্যাটস লেডি। ও জানে ওকে, বাট নাও অনেকগুলো বছর হয়ে গিয়েছে। লারা এখন ওর ব্যাপারে কিছুই জানে না। তখন লিসা, ওর ম্যানেজার, ওকে বলে, এই ফাইলের সব প্রোফাইলগুলো চেক করা হয়ে গিয়েছে, নাও আমি নতুন প্রোফাইল সেন্ড করছি। ওয়েল, লারা বোর হয়ে যায়। দেন ও ফার্স্ট একটা প্রোফাইল ওপেন করে। তখন ও ওই নামটা দেখে, তাওয়ান। ও সোফা থেকে একদম লাফিয়ে পড়ে। ওর হার্টবিট ফাস্ট হয়ে যায়। আচ্ছা, এটা কি ওই পার্সন যার কথা ও ভাবছে? ও এক্সাইটেড হয়ে কুইকলি লিসাকে কল করে। হ্যালো লিসা, তুমি যে নিউ প্রোফাইলটা সেন্ড করেছো ওটা এখনই আরও একবার চেক করো। বাট আপনি তো সব ক্যান্সেল করে দিয়েছেন। লারা বলে, আই নো, বাট দিস ওয়ান ইজ ভেরি ডিফারেন্ট। দ্যাটস ওম্যান নেম ইজ মিস তাওয়ান। সো তুমি ইমিডিয়েটলি চেক করো ও কি অ্যাভেলেবেল আছে। ও তাওয়ান, তাওয়ান কি কারোর জন্য স্পেশাল? লারা বলে, কাম অন লিসা, ট্রাস্ট মি, আমি জানতে চাই ও কি অ্যাভেলেবেল আছে। আমি ওকেই হায়ার করতে চাই, অন্য কাউকে না। লিসা বলে, ওকে, সো আমি দেখছি। লারা ভীষণ এক্সাইটেড ছিল, সাথে অনেকটা নার্ভাস, বাট ও এটাই হোপ করছিল ও যে তাওয়ানের কথা ভাবছিল এটা যেন সেই তাওয়ানই হয়। এটা মনে মনে ভাবে ও যার কথা ভাবছিল এটা যদি সে হয়, সো ও এই সুযোগটা কখনোই হাতছাড়া করবে না। নাও ও তো শিওর ও নিজের থেকে তাওয়ানকে কখনোই আলাদা হতে দেবে না। ও ব্যাস অপেক্ষা করছে লিসার জন্য। ও ব্যাস একবার কনফার্ম করে দিলেই ও একটু শান্তি পাবে। ওয়েল, নেক্সট সিনে ফাইনালি তাওয়ানকে দেখায়। ও অ্যাজ ইউজুয়ালি বসেছিল আর নিজের স্টলটা ঠিক করছিল। এটা হলো ও ট্রেনিং স্পট।
ও সব থেকে বেশি সময় এখানে টাইম স্পেন্ড করে। এই গানটা হোল্ড করে কেমন লাগছে? পাশ দিয়ে একটা ফিমেল ভয়েস আসে। সোমচাই হোল টিমের একমাত্র মেম্বার, যাকে তাওয়ান ট্রাস্ট করে। গুড, অ্যাজ অলওয়েজ, তাওয়ান রিপ্লাই করে। সোমচাই ওকে আস্ক করে, তুমি কি রেডি আছো নিজের ট্রেনিং এর জন্য? তাওয়ান বলে, ইয়েস, আই এম রেডি। সোমচাই বলে, তুমি এই ট্রেনিংটাকে একটা গেমের মতো ট্রিট করো না, ওকে? তুমি যদি একটা মিস্টেক করো সো তুমি আউট হয়ে যাবে। তাওয়ান স্মাইল করে আর বলে, ইয়েস ইয়েস, আই নো, আমি এটা মনে রাখবো। ডোন্ট কিল মি সো ফাস্ট। নেক্সট সিনে ট্রেনিং স্টার্ট হয়। তাওয়ান মুভ করে এমনভাবে লাইক এ শ্যাডো, কুইক, সাইলেন্ট অ্যান্ড ডেডলি। ওই সিচুয়েশনটা এমনভাবে ক্রিয়েট করা হয়েছিল লাইক রিয়েল লাইফ সিচুয়েশন। ওয়েল, যত সময় এগিয়ে যায় প্রেশার ততটাই বেশি হতে থাকে। তাওয়ান টাইমের মধ্যে কমপ্লিট করে নেয়। ফেল্ড, তাওয়ান লাউডলি বলে। বাকি টিমদের বলে, নেক্সট টাইম ট্রেনিং আরও হার্ডার হবে। আমরা রিয়েল সিচুয়েশনে এত লো অ্যাকশন করতে পারি না। সব টিম মেম্বার্সরা নোট করে অ্যান্ড সেকেন্ড রাউন্ডের জন্য রেডি হয়ে যায়। তাওয়ান নিজের সিটে বসে যায় আর নিজের গান ঠিক করে। তখন ওর ফোন রিং হয়। তাওয়ান কল রিসিভ করে। হ্যালো, তাওয়ান স্পিকিং। হাই, দিস ইজ লিসা, লারাস ম্যানেজার। আই থিঙ্ক আপনি জানেন আমরা মিস লারার জন্য একটা বডিগার্ড খুঁজছি। লারার নাম শুনে তাওয়ানের ব্রিথিং ফাস্ট হয়ে যায়। অনেক বছর আগে এই নামটাও শুনেছে। লারা, রাইট? ইয়েস, লিসা বলে। ইমিডিয়েটলি লারার জন্য একজন বডিগার্ড হায়ার করতে চায়। সো আপনার প্রোফাইল ওনাকে শেয়ার করা হয়েছিল আর আপনাকে উনি পছন্দ করেছেন। সো কাল কি আপনার টাইম হবে ইন্টারভিউর জন্য? তাওয়ানের হার্টবিট ফাস্ট হয়ে যায়। লারা ওর সাথে দেখা করতে চায়। ওয়েল, ও নিজেকে ফোর্সফুলি কাম ডাউন করে। ইয়েস, আমি যাব। ওকে, গ্রেট, আপনাকে আমি ডিটেলস সেন্ড করছি। ওয়েল, মিস লারা জানতে চায় আপনি কার সাথে কাজ করছেন, বাট আই এম শিওর ইউ উইল গুড ফিট। ওকে, আই উইল বি দেয়ার। থ্যাংক ইউ। কল কাট হয়ে যাওয়ার পর তাওয়ান ফোনটা টাইটলি হোল্ড করে রাখে। ওর মনে পড়ে বহু বছর আগে এক বৃষ্টির রাতে লারার সাথে ওর ফার্স্ট টাইম দেখা হয়েছিল। আর প্রথম দিন থেকে লারাকে নিয়ে তাওয়ানের মনে কিছু তো ফিলিংস ছিল, বাট ও নিজের কেরিয়ার নিয়ে ভীষণ সিরিয়াস ছিল। নাও ও আবার একটা চান্স পেয়েছে লারাকে দেখার, বাট অ্যাজ এ বডিগার্ড। সো লারার জন্য ওকে পারফেক্ট হতে হবে। ওকে লারাকে সব কিছুর থেকে সেফলি প্রোটেক্ট করতে হবে। ও কোনোভাবেই ইমোশনাল হয়ে পড়বে না, নিজের লাইন কখনোই ক্রস করবে না। কজ পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটো ও কখনোই মেসি করতে চায় না। নেক্সট সিনে ইভিনিং দেখায়। তাওয়ান নিজের কোসি অ্যাপার্টমেন্টে আসে আর উইন্ডো সাইডে বসে যায়। ওর অ্যাপার্টমেন্ট ততটাও লাক্সারি না, বাট অলওয়েজ এখানে গার্ডের ভিড় থাকে। তাওয়ান ছাদে যায়। নিচে ব্যাংককের ট্রাফিক আর উপরে নাইট স্কাই। ঠিক এমনই ও দুই রকম সিচুয়েশনে আছে। একদিকে এত বছর পর ও আবার লারার সাথে দেখা করতে চলেছে, ওর একদম ক্লোজেও যেতে পারবে। এটা ঠিক যে এটা একটা প্রফেশনাল কাজের জন্য। অন্যদিকে ও খুব ভালো করে জানে বডিগার্ড মিন্স
নো অ্যাটাচমেন্ট, নো ডিস্ট্রাকশন। আর মোস্ট ইম্পর্টেন্টলি, লারা কি ওকে মনে রেখেছে? ওই বৃষ্টির দিনে যে এনকাউন্টারটা হয়েছিল, ওটা বহু বছর আগে। তখন তো ও স্কুলে ছিল, আর এখন ও তো একজন রাইজিং স্টার হয়ে গিয়েছে। তখন ওর ফোনে একটা নোটিফিকেশন আসে। এটা ছিল লিসা। লিসা ওকে কালকের ইন্টারভিউর সব ডিটেলস পাঠিয়েছে। তাওয়ান একটা ডিপ ব্রিথ নেয় আর রাতের আকাশের দিকে দেখে আর বলে, আমি ওকে কি করে প্রোটেক্ট করব? আমার মনে তো ওর জন্য ফিলিংস আছে। আচ্ছা, ও কি আমার কথা মনে রেখেছে? তারপর ও নিজেকে বলে, নো ম্যাটার হোয়াট, ব্যাস আমায় ফোকাস করতে হবে নিজের কাজের উপর, নিজের ইন্টারভিউর জন্য। নো পার্সোনাল, অনলি প্রফেশনাল। কাল অনেক কিছুই চেঞ্জ হতে চলেছে, সো আমায় রেডি থাকতে হবে। ওয়েল, তাওয়ান তো লারাকে নিয়ে নিজের মনকে কাম ডাউন করছে। আর আমার অল সুইটিরা, তোমরাও নিজের মনকে রেডি করো আপকামিং নিউ সিরিজের জন্য। এই সিরিজটাও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। সো এখানেই এই এপিসোডটা এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।